কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতাকে কেন্দ্র করে নরসিংদী জেলা প্রশাসনের ভূমিকা কী ছিল? কিভাবে নরসিংদী জেলা পুলিশ এই সহিংসতাকে নিয়ন্ত্রণ করেছে এবং আরও বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করেছে? বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মিফতাহুল জান্নাত পৃথিবী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নরসিংদীতে ঘটে গিয়েছে স্মরণকালের সর্ববৃহৎ অনাকাঙ্ক্ষিত সহিংসতা, যার ফলে সরকারি ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলা কারাগারে হামলা, অস্ত্রলুট এবং কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুসহ প্রায় 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংকটকালীন সময়ে পরিস্থিতি স্বাভাবিক করতে নরসিংদী জেলা প্রশাসন থেকে গ্রহণ করা হয়েছে পদক্ষেপ। বাংলাদেশ সেনাবাহিনীর 100 কমান্ডো অতি দ্রুততার সাথে 20 জুলাই সকালে নরসিংদীতে চলে আসে। 21 জুলাই আমি আপনাদের স্ট্রেংথ বাড়ানোর জন্য আমরা ডিমান্ড প্লেস করি আরও বেশি সেনাবাহিনীর সদস্য করার। আমাদের রিকুইজিশন দেওয়ার প্রেক্ষিতে ডিমান্ড প্লেস করার পরিপ্রেক্ষিতে আরও অধিক সংখ্যক সেনা সদস্য আমাদের এখানে আসে এবং গতকালকেও আমাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল নেতৃত্বে নতুন আরও কিছু সদস্য এখানে আসে এবং ইতিমধ্যে 4টি এপিসি অলরেডি সেনাবাহিনীর চলে এসেছে আমাদের এখানে। আমরা যোগাযোগ করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, জননিরাপত্তা বিভাগে আমাদেরকে বিজিবি দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা বিজিবিও পেয়ে গিয়েছি। আর র্যাবের সাথে যোগাযোগ করে র্যাবের 4 যে সংখ্যাটা ছিল তার চেয়ে আরও বেশি সংখ্যা আমরা ইতিমধ্যে পেয়েছি। এই মুহূর্তে আমাদের এখানে আনসার, বিজিবি, র্যাব, পুলিশ, সেনাবাহিনী পর্যাপ্ত সংখ্যক আছে। আপনারা জানেন আমাদের ঢাকা সিলেট মহাসড়কে 52 কিলোমিটার অংশ নরসিংদীর মধ্যে পড়েছে। এটি দুষ্কৃতকারীরা রিপিটেডলি এই মাধবদ্বীপ 5 দুনা অংশ প্রায় 5 কিলোমিটারের মতো জায়গায় এটিকে রিপিটেডলি ব্লক করে এটিকে পুরা একটা ডিস্টারবেন্সের মধ্যে সেটা রেখেছিল। আমরা বারবার সেটা একদিকে ক্লিয়ার আউট করে অন্যদিকে টেইলে আবারও তারা সেখান থেকে শুরু হতো। এক পর্যায়ে আমরা জেলা কোর কমিটি, আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির একটা লম্বা বৈঠক আমরা করে সেই রাজ্য থেকে আমরা একটা অল আউট অ্যাকশনে গিয়ে আমাদের প্রায়োরিটি আমরা নির্ধারণ করি অ্যাট এনি কস্ট এই 52 কিলোমিটার লং ঢাকা সিলেট হাইওয়ে এটাকে আমরা সম্পূর্ণরূপে আমরা এই দুষ্কৃতকারীদেরকে সেখান থেকে নির্মূল করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে জনজীবন যেন আস্তে আস্তে স্বাভাবিক হয় সেই পদক্ষেপটা আমরা নিই। তার পরিকল্পনা অংশ হিসেবে সেই রাত্রে অভিযান চালানোর পর থেকে আজ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এই 52 কিলোমিটার লং ঢাকা সিলেট যে হাইওয়ে এটি কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। আজকে এখান থেকে আমাদের সরকারি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আমাদের এখান থেকে মালামাল আমরা কিন্তু পরিবহন শুরু করেছি। বিভিন্ন কিছু এখান থেকে আমরা এই সড়ক ব্যবহার করে আমাদের এই সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছি। তারপরেও এই সর্বসাধারণ মানুষের জন্য চলাচলের জন্য এটাকে শতভাগ স্মুথ করার জন্য আজকে সড়ক ও জনপথ বিভাগের লোকজন সেনাবাহিনীর টিম সহ নিয়ে গিয়ে কোন জায়গায় কোথায় কোথায় খানাখন্দ কি আছে, কি জায়গায় কোন জায়গায় গর্ত আছে সেগুলি রেখে করে তারা আসছেন এবং সেসব জায়গাগুলিতে অতি দ্রুততার সাথে সে রিপেয়ার ওয়ার্ক এবং মেনটেন্স ওয়ার্কগুলি হয়ে যাবে, যাতে আগের মতো শতভাগ আগের পজিশনে এসে একদম স্মুথ যেন যান চলাচল হয়ে যায় সেটি আমরা যেন নিশ্চিত করতে পারি। সে লক্ষ্যে বর্তমানে কার্যক্রম চলমান। ফ্রম সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে এই মুহূর্তে এই 52 কিলোমিটার ঢাকা সিলেট যে মহাসড়ক এটি পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদিদের আত্মসমর্পণের জন্য নরসিংদীর সর্বত্র মাইকিং করা হয়, যার ফলে বহু কয়েদি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ করে। 19 জুলাই শুক্রবার দুর্বৃত্তরা যখন নরসিংদী জেলা কারাগারে তাণ্ডব চালাচ্ছিল, তখন দুর্বৃত্তদের আরেকটি অংশের মূল টার্গেট ছিল নরসিংদী জেলা প্রশাসনিক এলাকা দখলের। তখন নরসিংদী জেলা পুলিশ আন্দোলনকারীদের আরেকটি অংশ যেন নরসিংদীর প্রশাসনিক এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য নরসিংদী জেলা স্টেডিয়ামের সামনে শক্ত অবস্থান গ্রহণ করে এবং আন্দোলনকারীদের সেখানেই রুখে দেয়। এতে বহু সরকারি প্রতিষ্ঠান সহ জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। যে প্রত্যেকটি অস্ত্র উদ্ধারের জন্য আমরা 50,000 টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছি। আপনারা যদি সরাসরি কেউ তথ্য দেন আমার নম্বরে ফোন দিবেন, আমি আপনাদের এই যে আমাদের প্রতিশ্রুতি অনুসারে যে 50,000 টাকা সেটা দিয়ে দিব।
দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনারা মনে করেন যে না তথ্য দিব কিন্তু এটা গোপন রাখতে হবে, সেই শর্তেও আমার সাথে কথা বলবেন, আমাদের অফিসারদের সাথে কথা বলবেন। তো আমরা যেটা আমাদের ঘোষণা সেই অনুসারে আমরা সেই অর্থটি দিয়ে দিব। এই যে আক্রমণ, এটা কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে না। এই এলাকার যে কারাগার, এই এলাকার যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, এই এলাকার যে যত স্থাপনে আক্রমণ করেছে, এগুলো কিন্তু রাষ্ট্রীয় সম্পদ। যারা রাষ্ট্রের বিরুদ্ধে, আমার মনে হচ্ছে, আমি মনে করি যে এটা রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ। এই রাষ্ট্রের বিরুদ্ধে যে আক্রমণ, আর এই এলাকার যত স্থাপনাগুলো ধ্বংস করেছে, এটা কিন্তু আপনাদের স্থাপনা। এই সুবিধা ভোগ করবেন কিন্তু আপনারা। এই রাষ্ট্রীয় যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। কয়েকজনকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে, আর একটি বড় অংশ আমরা বিভিন্ন সোর্সিং এর মাধ্যমে আপনাদের সহায়তায় আমরা এগুলো উদ্ধার করেছি। আর একটি অস্ত্র 44টা অস্ত্র আমরা জেলা পুলিশ কর্তৃক উদ্ধার করেছি, একটি আনসার উদ্ধার করেছি। 9 জন জঙ্গি সহ 826 জন কয়েদি সেদিন পালিয়ে যায়। লুট করা হয় 85টি অস্ত্র ও 8000 বুলেট। জ্বালিয়ে দেওয়া হয় কারাগারের অফিস কক্ষ, মামলার নথি, কারারক্ষীদের ব্যারেক ও বাসভবন, গ্যারেজে থাকা গাড়ি, মোটরসাইকেল ও সিসিটিভি। জেলা কারাগার, জেলা পরিষদ ভবন, ইটাখলা হাইওয়ে থানা ভবন, মাধবদী পৌরসভা ভবন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পাঁচদোনা পুলিশ ফাঁড়ি সহ 8টি সরকারি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় এখন পর্যন্ত 11টি মামলা হয়েছে। আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও নিয়মিত পেতে বেঙ্গল টিভির ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।